সুপ্রভাত বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে একটা নতুন ব্লগ শুরু করছি, আপনারা দেখতে থাকুন। আজ একটু বিরিয়ানি বানাবো, তাই প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেবো। তার জন্য মাংসতে আদা পেস্ট, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানি মশলা দেবো। মাংসটার মধ্যে পেঁয়াজ, রসুন, লঙ্কা পেস্ট করে দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি। মাংসটার মধ্যে টক দই, গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেবো। আর আলুটার মধ্যে একটু হলুদ, নুন, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা দিয়ে ওগুলোকে ভালো করে মাখিয়ে নেব, যাতে ওর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। মাংসটা ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দেবো, যাতে ওর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢোকে। মাংসটায় আমি যখন মশলা মাখাচ্ছিলাম তখন আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তা ভাতটা এবার হয়ে গেছে, আমি এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। এবার ভাতটা ঠান্ডা করার জন্য আমি একটু থালায় ঢেলে নিচ্ছি, যাতে ভাতটা ঝরঝরে মতো হয়। ভাতটা কি সুন্দর হয়েছে। এবার আমি আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এবার আমি ওটাকে প্রেসারে দিয়ে 2টো সিটি মেরে নেব। এবার ওই তেলের মধ্যেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, এবার আমি ওটাকে নামিয়ে নেব। প্রথমে বেরেস্তাটা ভাজতে আমি ভুলে গেছিলাম, তাই বেরেস্তাটা এখন ভেজে নিচ্ছি। এবার আমি বিরিয়ানির পাটটা করে নেব। প্রথমে আমি ডেচকিতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, তারপর ভাতটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি বিরিয়ানির প্রথম লেয়ারটা করে নেব। ওর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম আর যে মাংসটা আমি করে রেখেছিলাম সেটাও আমি অল্প একটু ওর মধ্যে দিয়ে দিলাম।
বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর ওর মধ্যে একটু বেরেস্তাও আমি ছড়িয়ে দিলাম। আর আমি আগেই একটু বাটিতে দুধ গুলে রেখেছিলাম, তার মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে ওটাকে তৈরি করে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার আমি সেকেন্ড লেয়ারটা একইভাবে করে নেব। এবার আমি বিরিয়ানিটা দম দেওয়ার জন্য ওভেনে বসিয়ে দেবো এবং ওভেনের আঁচটা একদম লো করে দেবো। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বিরিয়ানি থেকে। বিরিয়ানিটা লেয়ার করা ছিল, সেই জন্য আমি ওটাকে ভালো করে মিশিয়ে নেব। মিক্সড করার পর দেখুন কি সুন্দর কালারটা এসেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।